তার মানে বোঝা যায় বিপদের সময় কেউ নয়, একজনই সহযোগী, একজনই সাহায্যকারী, তিনি আমার আপনাদেরকে। এ দোস্ত, কোন দিকে যাই কোনটা বলি কিছুই তো সময় চলে যাচ্ছে। 25শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? মনে আছে আপনাকে? 57 জন অফিসার শেষ, জেনারেল শাকিল মরে শেষ, তার সাথী একজন জীবিত আছে। এ আমাদের মজলিসে আসছে, এসে কয় হুজুর বেজার কি আপনাদের কাছে লাগবে? আনঅফিশিয়াল কথা। আমরা যখন এটাকে শিকার হয়েছি, জেনারেল শাকিল সে একবার পুলিশ প্রধানের কাছে ফোন করে, একবার র্যাবের প্রধানের কাছে ফোন করে, আর একবার ওই সেনা প্রধান মঈনু আহমদ আমেরিকার 5টা গোলাম মোদির খালাতো ভাই কথা বলে বেড়ায় এই সোরের কাছে ফোন করে, আবার আমাকে খালাম্মার কাছে ফোন করে কথা বলে না, খালি কয় বাঁচান বাঁচান। ও কয় 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা আসে নাই, এদেরও বাঁচা হয় নাই। উনি বলছেন আমি বারবার দেখছি, 1 মিনিট 2 মিনিট পরই তিনি ফোন করেন। আমার মনে হয়েছে এই ব্যক্তি আমাদের জেনারেল শাকিল, উনি যদি এত জায়গায় ফোন না করে যদি তায়াম্মুম করে অথবা ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় যদি করতেন, এই অবস্থায় যদি গুলি খাইতেন, শহীদ মৃত্যু হইতো। আমার মনে হয় আল্লাহ দুনিয়ার মানুষকে যত ডাকছে, আল্লাহকে যদি এত ডাকতেন, আমার আল্লাহ তাকে হেফাজত করছেন, যেমন আমাকে আল্লাহ বাঁচাইছেন। কথা কয় না দোস্তরা আমার? এই জন্য বিপদে আপদে কাকে ডাকা দরকার বলেন না ভাই? আল্লাহকে ডাকবো। আল্লাহ তাআলা চিরঞ্জীব। কেন দুনিয়ার মানুষ অসুস্থ হয়, মারা যায়, পালিয়ে যায়, কথা কয় না, কিন্তু আমার আল্লাহ দুর্বল হন না, আবার সুস্থ হন না, তার ক্ষমতাও কখনো 1 মুহূর্তের জন্য চলে যায় যায়। তাহলে এই জন্য ডাকবো কারে বলেন না দোস্তরা আমার? এই জন্যই যখন মানুষ বলে আল্লাহ নবীর দোয়া শেখানো দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, ইয়া আল্লাহ আমাদের যারা জীবিত তাদের ক্ষমা করে দাও। সামনে লাশের জন্যই জানাজা, কথা কয় না? দোয়া করে কার জন্য? জীবিতদের জন্য। এটা কোনো কথা? কোন মিল আছে কথায়? এই মিলও বুঝতে হলে মৌলবীর কাছে যাওয়া লাগবে, আলেম ওলামা ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক না ভাইরা? এখন কয় জীবিত মানুষের জন্য কেন দোয়া প্রথম শুরু হইলো? মৃত্যু ব্যক্তির সামনে। দেখো ভাই, যখন জীবিত ব্যক্তির জন্য দোয়া করা হয়, জীবিত ব্যক্তির গুনাহ যখন মাফ করা হয়, জীবিত ব্যক্তির গায়ে যখন গুনাহ না থাকে, ওই ব্যক্তি মুস্তাজাবুদ দুআওয়াত হয়ে যায়। তার মানে ওই ব্যক্তি যেই দোয়া করে ওই দোয়াই আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। এর আগে এটা, এ আল্লাহ জীবিতকে মাফ করে দাও, মৃত্যুকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। হে আল্লাহ, যে উপস্থিত আছে তারে তুমি মাফ করে দাও, যে উপস্থিত হতে পারে না তাকেও তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দাও, বড়দেরকেও তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। দেখছেন, ছোটদেরকে আগে মাফ করার কথা বলে কেন? ছোটরা যদি মাফ পায় ভালো হয়, এবার যদি আল্লাহ বলা হয়, কোরআনের আলোর দ্বারা আলোকিত হয়, পৃথিবী সুন্দর হয়ে যাবে। কথা বলে না? 6 শ্রেণী চলে গেছে। এরপরে কয় ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ তুমি আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আমাদের নারীদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ বলেন না? জীবিত, মৃত্যু, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, নারী পুরুষ, কেউ বাদ গেছে না? কেউ বাদ গেছে মনে হয়? তারাইল করিমগঞ্জ, তারাইল করিমগঞ্জ কি এরা মানুষ না? কথা কয় না? কি কয়? পুরুষ আছে, নারী আছে নাকি নাই? ছোট আছে, বড় আছে, উপস্থিত আছে, অনুপস্থিত আছে, কথা কয় না? তাহলে সবাই আসছে না নাই? যেমন আল্লাহ নবী যেমন নবী, দুয়াটাও সেই রকম বড় ব্যাপক, এর অধীন থেকে কেউ বাইরে যায় নাই, সব এর মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই জানাজার পর দাফনের আগে মৃত্যু ব্যক্তির সামনে আর কোন দোয়া করা যায় নাই। কেন?
আল্লাহ নবী যেই দোয়া শিখাইছেন, এত বড় ব্যাপক দোয়া, এত বড় দোয়ার পরে তুমি আবার জানাজার পরে কবর দেওয়ার আগে কি ঘোড়ার ডিম দোয়া করবা? কথা কয় না? আমি যাই দোয়া করি না কেন, আল্লাহ নবীর দোয়া থেকে বড় দোয়া হবে? কথা কয় না? তাহলে আমি যদি আল্লাহ নবীর দোয়াকে বাদ দিয়ে এটা করার পরে আবার যদি করি, না আল্লাহ নবীর দোয়াকে খাটো করা হবে, তাহলেই তো বেদাত তখন শুরু হয়। কথা কয় না বেদাত? তাহলে শুরু দিয়ে আসছে আল্লাহ জীবিতকে মাফ করে দাও, শেষে কি কয় 7 নম্বর, আল্লাহ পুরুষদেরকেও মাফ করে দাও, নারীদেরকেও মাফ করে দাও। কেন পুরুষ আগে, কেন মহিলা, কেন 8 নম্বরে? কথা কয় না? প্রশ্ন হয় আমার, কেন যদি নারীকে ভালো করতে হয় তাহলে পুরুষকে আগে ভালো হতে হয়? পুরুষ যদি 2 নম্বরই হয়, কপালে কোনদিন চরিত্রবান ভালো বউ ওঠে না। কথা কয় না? আমার বলেন তো, সন্তান যখন এই দোয়া বুঝিয়ে শুনে পড়বে, যখন শেষ তাকবীর দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা যখন বলবে, বলেন তো সন্তানের অন্তরে তখন কত ব্যথা। আমার মাকে একটু পরেই দাফন করা হবে, আমার আব্বাকে কিছুক্ষণ পর কবর দেওয়া হবে। সন্তানের অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে পানি যখন বের হবে, আল্লাহর নবী ফরমান, বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়, সন্তান দোয়া মা বাপের জন্য এইভাবেই কবুল হয়ে যায়। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, মুসলিম শরীফের হাদিস। দোস্তরে, সন্তানের যখন জবান দিয়ে দোয়া বের হয় আর চোখ দিয়ে পানি বের হয়, সন্তানের দোয়ার কারণে মা বাবার জিন্দের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়। তাহলে এই সন্তান ভালো কাম করছে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য আমি আয়াত পড়ছিলাম ওইটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান, নিজের স্ত্রী কাবা শরীফের পাশে, তখন কাবা শরীফ উপরে নাই আর কি, চিহ্ন আছে, জিবরাইল বলে গেছেন এখানে আছে, তো ওখানে রেখে দূরে গিয়ে 6টা দোয়া করছে। আমি 6 নম্বর দোয়াটা পড়ছি, সেটা কি? আল্লাহ রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার রব, আমারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারে মাফ করো? আমাকে মাফ করো। নবীদেরকে কোনো গুনাহ আছে? নবীদের জিন্দেগি ছোট বড় কোনো গুনাহ নাই, তারপরও মাফ চাই। আর আমাকে গুনাহ কোনো শেষ নাই, মাফ চাইতে রাজি নাই। কথা কয় না? এখনো অনুতাপ নাই। এত অন্যায় করেছে, হাজার হাজার মানুষ খুন করেছে, লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে, মানুষের ঘুম হারাম করেছে, আলেমরা আমাদেরকে নির্যাতন করেছে, আসল মুক্তিযোদ্ধাদেরকে ফকির বানিয়েছে, আর নকল মুক্তিযোদ্ধাদেরকে 6,500 কোটি টাকা প্রত্যেক বছর দিয়েছে। তবু তো এখন তো আবার সুযোগ আছে, যেহেতু আজরাইল আসে নাই। কথা কয় না? কোনো অনুতাপ নাই, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। হায় 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 হায়, আরে মানুষ এত খারাপ কেমনে হয়? আরে ভাই, শয়তান তো মারা যায় নাই, মারা গেছে। আপনাদের এলাকার শয়তান মনে হয় অ্যাক্সিডেন্ট করে এমনিসের হাসপাতালে ভর্তি আছে। কথা কয় না? শয়তান প্ররোচনা দিয়ে গুনাহ তো করাবেই, মায়ের খাওয়া, মারামারি করাবে, টাকা চুরি করাবে, বোনের সম্পদ দেবে না, মেয়ের দেবে না, ফুফুর দেবে না, এ অন্যায় তো করাবে। এখনো যেহেতু আজরাইল আসে নাই, এখনো তওবার সুযোগ আছে না নাই? তো টাকা চুরি করছো, টাকা ফেরত দিয়ে দাও। কথা কয় না? অন্যায় তো 2 ধরনের। কি? একটা হলো আল্লাহর হক নষ্ট করছে, একটা বান্দার হক নষ্ট করছে। আল্লাহর হক যদি নষ্ট করে, নামাজ কামাই দিছে, বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ে নাই। আছে না নাই? এরকম মানুষ আপনার এলাকায় নাই? না না, আতার আলী রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদির এলাকার মানুষ, আল্লামা তাউর রহমান খান সাহেব এলাকার মানুষ, আল্লামা আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি এলাকার মানুষ, হ্যাঁ, আরিফ রব্বানী রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, ওরা কোনদিন নামাজ কামাই দিতে পারে না। নামাজ কামাই দিবেন না? নামাজ কামাই দেন না, খবরদার। তাহলে ভাই, নামাজ যদি বালেগ হওয়ার পর না পড়ে,
রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, তাহলে এর দুইটাও ফরজ তার উপরে। কয়টা? 1 নম্বর, নামাজ যেটা পড়ে নাই এখন কাজা করে দিতে হবে, কথা হয় না। রোজা রাখে নাই, রোজা রেখে দিতে হবে। যাকাত দেয় নাই, যাকাত দিতে হবে। চারো মাযহাবে একমত, ইমাম বুখারীও সাথে আছে, কথা কয় না। নামাজ কাজা করে দিবে, এরপর সময় মতো আদায় করতে পারে নাই, এই জন্য আল্লাহকে বলবে, আল্লাহ অন্যায় করেছি, এখন আমি কাজা করে দিলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা বান্দি, তুমি যখন কাজা করেছো, আমার কাছে মাফ চেয়েছো, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। যতগুলো গুনাহ হয়েছিল অতগুলো গুনাহ মাফ করে অতগুলো নেকি আমলনামায় লিখে দিলাম। আল্লাহ আল্লাহ কত ভালো, সুবহানাল্লাহ। বান্দা হক যদি নষ্ট করে তাহলে ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে, এরা দুই ধরনের, হয়তো নিজের বডির সাথে সম্পর্ক, ব্যক্তির সাথে, একটা মাল কি বলেন না, সম্পদ। সম্পদ যদি কেউ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, করাপশনের মাধ্যমে নিছে, কমিশন নিছে, 8 ব্রিজের টাকা দিয়ে 1 ব্রিজ করছে, 7টা ব্রিজের টাকা ফেরেশতারা খায় ফেলছে, কথা হয় না। আরে মসজিদের টাকাও তো চুরি হয়েছে, কথা হয় না। প্রত্যেকদিন মসজিদ কমপক্ষে 19 কোটি টাকা বাজেট, ও মা, এদিকে 9 কোটি টাকা এর পিছনে খরচ, আর 10 কোটি টাকা ফেরেশতারা নিয়ে বিদেশে ফেলা দিয়েছে। কি কারবার কত, এরাও কি কেউ চুরি করে? ওরে খোদা, তুমি কোন কি মানুষ বানাইছিলে? আল্লাহ এরকম মানুষ যেন দুনিয়াতে আর না থাকে, সবাই যেন তওবা করে ভালো হয়ে যায়, বলেন না আমিন। তাহলে এই যে সম্পদ যদি নিয়ে থাকে, তাহলে এই সম্পদ যদি ব্যক্তি জানা থাকে কার কাছ থেকে নিয়েছে, এটা দিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। আর যদি ব্যক্তি জানা না থাকে কার থেকে নিয়েছি, তাহলে দুই অবস্থা, হয়তো এটা বিগ অ্যামাউন্ট হবে, অনেক বড় অঙ্ক, অথবা অল্প টাকা। অল্প যদি হয় তাহলে তার নামে দান করবে, তার জন্য মাপ চাইতে থাকবে, কথা বলে না। বেশি যদি হয় সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে, কথা বলে না। আর যদি ব্যক্তির সাথে সম্পৃক্ত, কাউকে খুন করছে, জুলুম করছে, মারছে, পিটাইছে, ঠ্যাং ভেঙে দিছে, কথা কয় না। কত আলেম ওলামা উল্টা করে জুলায় পিটাইছে, অন্যায় করছে না, মাপ চাইলে কয় তাহলে রক্ত বন দিয়ে দাও, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের কাছে মাপ চেয়ে নাও। অদস্ত আমি আজকে অন্য জায়গায় বলেছি, আপনাদেরকেও বলি, বাংলাদেশের মানুষ থেকে এত দিল নরম ভালো মানুষ আর দুনিয়াতে কোথাও নাই। কি এখনই যদি ফেরত এসে বলে, এই যে টাকা দিয়ে দিলাম, অমক অমকরে খুন করেছি, আমি রক্তপণ দিয়ে দিলাম, তাদের পরিবারের কাছে এসে যদি ক্ষমা চায়, তাহলে দুনিয়াতেই ক্ষমা হয়ে যাবে। যত অন্যায় করেছে সব গুনাহ মাফ, যত গুনাহ মাফ, অতগুলো নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এইরকম অফার, এইরকম সুন্দর রাস্তা আলেম ওলামা ছাড়া আর কেউ আপনাকে দেখাবে না, কথা কয় না। ওরা আপনাদেরকে উস্কায় দিয়ে আরো বিপদে ফেলায় দিবে, কিন্তু আমরা চাই সবাই যেন আমরা ভালো হয়ে তওবা করে জান্নাতি হয়ে যাই, কথা কয় না বেটা। হ্যাঁ, তো আপনারা যুবকদের উদ্যোগে মাহফিল, অনেক লম্বা কথা হয়ে গেছে মেরে ভাইও, আমরা যেন সবাই নিজেদের আমলকে সহি করি, নিজের জিন্দেগি সুন্দর করি। কেন গুনাহ করে কেউ ভালো থাকে নাই, পাপ বাপরেও কথা কয় না, সারে না। যখন কেউ অন্যায় করে, গুনাহ করে, পাপ করে, হুজুর হোক, মুজুর হোক, খেজুর হোক, পাবলিক হোক, তাবলিগ হোক, আর আওয়ামী লীগ হোক, যেই হোক, এর ভোগান্তি আছেই। যদি তওবা না করে 26টা ক্ষতির সম্মুখীন হবে দুনিয়াতে, কয়টা বলেন না? হাকিম মুহাম্মদ মুজাদ্দিদের মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, যেই ব্যক্তি গুনাহ করে, গুনাহ করলে রিজিক থেকে বঞ্চিত হয়, হাদিসে আছে, কথা কয় না বেটা। হ্যাঁ, অন্তরের মধ্যে ইবাদতের প্রতি অনাগ্রহ তৈরি হয়, ইবাদতের মজা নষ্ট হয়ে যায়, চোখে পানি শুকায় যায়, খাদ্যের আসল স্বাদ থাকে না। আচ্ছা, 40-50 বছর আগে খাদ্যের যেই স্বাদ লাগছে, এখন কি সেই স্বাদ লাগে? গোড়ার দিন যেই সুন্দর শিং মাছ, ইলিশ মাছ রান্না করে যেই স্বাদ লাগতো, এখন রসি রসি লাগে, ভালো লাগে না, কথা কয় না। কেন? গুনার কারণে এগুলো সব স্বাদ নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাই, গুনাহ করা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা।
গুনাহ করা মানে কি বলেন না? নিজের পায়ে নিজে কুড়াল মারা। নিজের পায়ে নিজে কুড়াল মারে ও কি বুদ্ধিমান না ইন্টারন্যাশনাল গাধা? ইন্টারন্যাশনাল গাধা যে রিজিক থেকে বঞ্চিত হবে। স্বামী স্ত্রীতে গুনার কারণে স্বামী স্ত্রীতে গন্ডগোল লাগে, বাপ মায় অমিল সৃষ্টি হয়, কথা কয় না বেড়ে? হ্যাঁ, গুনার কারণে রহমত বন্ধ হয়, বরকত বন্ধ হয়, আল্লাহ থেকে দূরত্ব পয়দা হয়। অদস্ত তাহলে গুনার কারণে বিপদ, গুনার কারণে মুসিবত। এই মুসিবত থেকে যদি বাঁচতে চাই, আযাব থেকে যদি বাঁচতে চাই, রহমত যদি আমরা চাই, বরকত যদি চাই, স্বামী স্ত্রীতে মিল যদি চাই, সমাজে সুন্দর একটা ভালোবাসা, সম্প্রীতি, মহব্বতের সমাজ যদি চাই, সবাইকে গুনাহ ছাড়তে হবে, নেকির কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মাহফিল ছোট হোক বা বড় হোক, এটা আমার দিলের উপরে আপাতত কোনো প্রভাব পড়ে না। অল্প হলেও যেই বয়ান, বেশি হলেও সেই বয়ান, কোনো গায় না। কেন? বড় হলো মাহফিল, বোমবাস্টিং মার্কা বক্তব্য দিলাম, আমল একজনও করলো না, তাহলে এই মাহফিল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হবে, কোনো গায় না। আবার যদি অল্প মানুষ হয়, আমরা যদি নিয়ত করে নিই সন্তান আল্লাহর দান, পড়াবো কোরআন, ভিতরে ঢুকবে ঈমান, দুনিয়াতে পাবে সম্মান, আখিরাতে হবে জান্নাতের মেহমান, ইনশাআল্লাহ অল্প মানুষই অনেক কাজের জন্য যথেষ্ট, কথা কয় না? এই জন্য আমরা নিয়ত করি, যারা আমরা মুরব্বী আছি, আল্লাহর কালাম পড়া জানি না, কিছু সময় ব্যয় করে আলেমদের কাছে গিয়ে, মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে, অথবা আলেমদের সাথে একটা চিল্লায় গিয়ে, অথবা হক্কানি করা পীরের কাছে গিয়ে আল্লাহর কালাম সহি করে শিখার চেষ্টা করি। করবো না ইনশাআল্লাহ? করবো। দ্বিতীয় নম্বর, আমাদের ছেলে মেয়েরা যারা অনেক বড় হয়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, নাতি পুতি ছুটি হয়ে গেছে, আল্লাহর কালাম পড়া জানে না, তো এদেরকে শীতের পিঠা খাওয়ার জন্য দাওয়াত দিয়ে আব্বু আম্মু কয়ে আদর করে বলেন, বাবা তুমিও তো বোঝো নাই, আমিও তো পড়াই নাই, এখনো তো সময় আছে, তুমি আল্লাহর কালাম সহি করে পড়ো, তুমিও বাঁচো আমাকেও বাঁচাও। বলা যাবে না ইনশাআল্লাহ? নম্বর 3, আমাদের প্রত্যেকের ছোট ছেলে মেয়ে যা আছে 5 বছরের জন্য সব গুণহারে নুরানি মাকতবে দিয়ে দেন। কোথায় দিবেন বলেন না? নুরানি মাকতবে দিয়ে দিবেন। কারণ এখানে ইংরেজি, বাংলা, আরবি যেই সুন্দর লেখা পড়ায়, কোরআন সে পড়া শিখায়, 2 রাকাত নামাজে 60টি মাসআলা শিখায় কি শিখায় না? 7 বছর 8 বছর ছেলে মেয়ে ওরা জুমার নামাজ পড়ানো শেখে, তারপরে জানাজার নামাজ শেখে, কথা বলে না? আযান ইকামত কেমনে দেয় তাও শেখে। দোস্তরে আমার, এইটা আমাদের দেশে প্রাইমারিতে নাই, হাই স্কুলে তো নাই, কোথাও নাই। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপযুক্ত করে ইসলামী সিলেবাস এটা বাধ্যতামূলক করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের সন্তান কোরআন পড়ানো বাদ দিয়ে অন্য জায়গায় দিতে পারে না, যেতে পারে না। হ্যাঁ, নিয়ত করে নেই তাহলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। মেরে ভাইও, আসলে তো লম্বা সফর, বয়ান অনেক হয়ে গেছে, আল্লাহর মেহরবানি। আমি দেখছি তাফাজুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি আধা ঘন্টা 25 মিনিট 40 মিনিট বয়ান করতেন, সেখানে একটু বেশি হয়ে গেছে। করিমগঞ্জে ডক্টর উসমান ফারুক নাকি আছে, শিক্ষামন্ত্রী ছিল, যে ওনার বাড়ির কাছে আমার সাহেব হুজুর আমার আগে বয়ান। আমি বললাম ছোট মানুষ, আমার দেশের পেরদান বক্তা, বুঝুন তো, আরে প্রধান বক্তা নাকি? তো হুজুর আমার নাম ঘোষণা করে দিছে। পরে আমি বয়ান করছি, যাই হোক, বড়রা তো চলে গেছে, তো এখন তো আমাদেরই বয়ান করতে হয়, এজন্য কিছু কথা বললাম। যারা আপনারা ভিন্ন দল করেন, মন খারাপ করেন না, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, কথা কয় না? হ্যাঁ, যে যদি কেউ অন্যায় করে, বাপ বাপরেও ছাড়ে না, এদেরকে ছাড়ে নাই। এত বড় শক্তিশালী, এত বড় ক্ষমতার বাহাদুরি, 15 বছর 7 মাসে এদের যে ব্রুট মেজরিটি ছিল, যত এমপি ছিল, সব জায়গায় দলের যে পাওয়ার ছিল, বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কখনোই আসে নাই, কথা কয় না? এরা যদি ইচ্ছা করত, বাংলাদেশকে কল্যাণ দিয়ে ভরে ফেলতে পারত, কথা কয় না? আমাদের প্রেসিডেন্ট আপনাদেরই তো আব্দুল হামিদ খান সাহেব, কথা কয় না বেটা? হ্যাঁ, উনি বলেছেন আমাদের দেশে যদি 1 বছরের চুরি ডাকাতি আর করাপশন দুর্নীতি বন্ধ হয়, 1 বছরের টাকা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো ধনী হয়ে যাবে। কে বলছে? প্রেসিডেন্ট। ওইটা বলার পরে আমার সাহস এসে গেছে, দারুণ কথা কইছে। তাহলে 1 বছরের টাকা দিয়ে যদি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যায়, তাহলে 16 বছরের টাকা দিয়ে ও সিঙ্গাপুর না আরো গরিব থেকে গরিব কেন হয়, কথা কয় না? তো পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হতো, আমরা মানুষকে ভিক্ষা দিতাম, আমাদেরকে কখনো বাইরের থেকে ভিক্ষা আনতে হতো না।
কেন হয়েছে ভাই? আল্লাহর হুকুম বাদ দিছি, এই জন্য গজবটা পড়ছে। কথা কয় না? আমরা সরকারি সংস্থার সাথে, আমরা যেহেতু ইফতার সাথে কাজ করি, ফতোয়া ফরায়েজের সাথে, আমাদের বাংলাদেশের মানুষের উপরে যেই পরিমাণ যাকাত ফিতরা আসে, তাতে ইউনিয়ন প্রতি প্রত্যেক বছরে 9 কোটি টাকা করে যাকাতের টাকা দেওয়া যায়। কত বলেন না? প্রত্যেক ইউনিয়নে কয় কোটি? প্রত্যেক বছরে 9 কোটি। 9 কোটি মানে কি? 900 লাখ। কথা দেয় না? 900 লাখ যদি 50,000 করে করেন, তাহলে 1800 মানুষকে 50,000 টাকা করে দেওয়া যায় প্রত্যেক বছর। একটা পরিবারে যদি 5 জন মানুষ থাকে, 50,000 করে টাকা দিলে ওদের 2.5 লাখ হয়। বছরের শুরু দিয়ে ওরা যাকাত গ্রহীতা, বছরের শেষে ওরা যাকাত দাতা হবে। আমাদের হিসাব মতে 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন ভিক্ষুক থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, ছিনতাইকারী থাকবে না, চিকিৎসাবিহীন একটা কুকুরও মারা যাবে না। শুধু যাকাতের টাকা দিয়ে বাংলাদেশে 10 বছরে সব দরিদ্র মুক্ত হয়ে ধনী হয়ে যায়। 54 বছর চলে যায়, খালি গরিবই হচ্ছে। ব্যাপার কি রে ভাই? 7.5 কোটি বাঙালির 1.5 কোটি গরিব ছিল, এখন হয়েছে 20 কোটি, তার মধ্যে 6 কোটি গরিব। গরিবের সংখ্যা বাড়ছে না কমছে? তাহলে কেন ভাই? তাহলে আমরা তো দেখলাম মানব রচিত আইন দিয়ে, ঘোড়ার ডিম দিয়ে শান্তি আসে না। কথা কয় না? তো আল্লাহর কালামের বিধান আমরা কায়েম করি, নিজেরা তওবা করি। আমরা তো কালিমা পড়ে ওয়াদা করছি আল্লাহর সাথে, করছি না? লা ইলাহা ইল্লাল্লাহ কি মানে? কি? গোলামি, দাসত্ব, ইবাদত, বন্দেগী পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজনই, একজন, তিনি আমার আপনার কে? তাহলে বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ গোলামি তোমারই করব। কথা বলে না? গোলামি করার মানে কি? গোলামি করার মানে তোমার আইন মানবো না, তাই? কথা কয় না? এ সরকারি বেসরকারি যত দল আছে, যদি কয় আমরা খালেদারে মানি, আমার খালাম্মারে মানি, যদি কয় তোমার এইটা দ্বারা মানি না, তাহলে দলে থাকতে দেবে? কথা কয় না? পিঠায় ছাল তুলে দেবে। একটা ছোট্ট ঘটনা শেষ করে দিই না। হাসান বসরির নাম শুনছেন না আপনারা? বড় বুজুর্গ তো। ওনার নাম রাখছে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন। চেহারা সুন্দর, এজন্য নামই রাখছে হাসান। হাসান মানে কি? সুন্দর। কথা না বেটা? আচ্ছা, তো উনি গোলাম কিনে আনছে। আগের যুগে ছিল গোলাম বাজারে কিনতে পাওয়া যাইতো, চাকর। এখনো ইউরোপ আমেরিকা পাওয়া যায়। আমেরিকা লাখ লাখ কালো মানুষকে গোলাম বানায় রাখছে, কুকুরের মতো ওরা সব শিকল দিয়ে বাঁধে রাখে। কথা বলে না বেটা? অথচ ওরা গোলাম প্রথার বিরুদ্ধে, অথচ ওরাই দাস প্রথা জিয়ায় রাখছে। মানবতার কথা বলে সারা দুনিয়ার মানবতার হত্যাকারী আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন। কথা কয় না বেটা? আচ্ছা, আলাদা তো আনছে। আনার পরে কয়, এ গোলাম, কোন খানা তুমি পছন্দ করো? কোন খাদ্য পছন্দ করো? কি খাওয়া? ওইটা তোমার দেওয়া হবে। কয়, মালিক, গোলামের কি কোনো নিজস্ব পছন্দ হয়? মালিক যেই খাদ্য দেয় ওটাই গোলামের খাদ্য হয়। ঠিক আছে। এ গোলাম, কোন জায়গায় থাকতে তুমি পছন্দ করো? যেই জায়গায় বলবো ওই জায়গায় থাকতে দেব। জায়গা তো অনেক আছে। দেখেন হযরত, আপনি হলেন তাবিঈ, বড় মুহাদ্দিস। গোলামের কোন নিজস্ব পছন্দের জায়গা হয় না। যেই জায়গায় থাকতে দিলে মালিক দেখলেই পাওয়া যায়, এমন জায়গা গোলামের জায়গা হয়। কথা হয় না? এরপরে বলে, ও গোলাম, ইয়া আব্দুল্লাহ, কোন পোশাক তোমার পছন্দ? যেই পোশাক তোমার পছন্দ ওইটা আমি তোমার বানিয়ে দিব। হযরত, আশ্চর্য হইলাম, তাআজ্জাবতু বিকাউলিক, আমার আশ্চর্য লাগছে। গোলামের নিজস্ব কোনো চয়েসের পোশাক হয় না। মালিক যেই পোশাক পরায় ওইটাই গোলামের পোশাক হয়। যেই পোশাক পরিধান করলে লক্ষ মানুষের মধ্যেও মালিক যেন চিনতে ভুল না করে, এমন পোশাকই গোলামের পোশাক হয়। এই কথা যখন শুনছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছেন। পরে যখন গেছেন, গায় হায় হায়, হুজুর মরে গেল, বেজাল। এখন কতক্ষণ পানি টানি দিয়ে সুস্থ হয়েছে। এখন যখন সুস্থ হয়েছেন, উঠেই বলে, ইয়া আব্দুল্লাহ, আনতা হুররুন লিবতিগাই ওয়াজহিল্লাহ,
হে আল্লাহর গোলাম, আমি তোমাকে আল্লাহর সন্তোষের জন্য স্বাধীন করে দিলাম। গোলাম বলে, হযরত এত মূল্য দিয়ে কিনে আনলেন, কোনো কাজ দিলেন না, আপনি আমার এখনই স্বাধীন করে দিলেন। তুমি আমার উস্তাদ হয়ে গেছো, উস্তাদের আর কাজের জন্য রাখা যায় না, উস্তাদকার রাখা যায় না। হযরত আমি এবার কি উস্তাদি করলাম? তুমি আমার গোলামি শিখাইছো, তুমি আমার গোলাম, তোমার যেমন কোনো পছন্দ হয় না, মালিকের যেই পছন্দ সেটাই হয়। গোলামের আলাদা কোনো খানার মেনু হয় না, থাকার আলাদা কোনো পছন্দ হয় না, পোশাকের আলাদা পছন্দ হয় না। আমি তো একজনের গোলাম, আমি আল্লাহর গোলাম, আমারও তো আলাদা কোনো পছন্দ হয় না। আমার আল্লাহ যেটাই আমাকে দেন, যেটা অনুমোদন করেন, তার নবী যেটা দিয়ে গেছেন ওটাই আমার সব হয়। তুমি গোলামি শিখিয়েছো, এই জন্য তুমি উস্তাদ হয়ে গেছো, তুমি আজাদ স্বাধীন। সুবহানাল্লাহ। এই দোস্ত, প্রত্যেকেই আমরা বুকে হাত দিয়ে দেখি তো, আমি যে আল্লাহর গোলাম দাবি করি, আল্লাহ দিয়া এই অক্সিজেন ব্যবহার করতেছি, আল্লাহর জমিনে চলতেছি, আল্লাহ দিয়া খাদ্য খাইতেছি, আল্লাহ দিয়া আসমানের ছাদের নিচে আছি। বলেন তো, আল্লাহর সাথে গোলামি দাবি করে গাদ্দারি বিশ্বাসঘাতকতা হচ্ছে কিনা একটু চিন্তা করার দরকার আছে কি না? দেখেন না, অক্সিজেন দিয়ে রাখে যে হাসপাতালে, হ্যাঁ, 24 ঘন্টায় কমপক্ষে 3000 4000 টাকার অক্সিজেন লাগে। কোথায় না একজন রোগীর 3000 টাকার অক্সিজেন লাগে। আমরা 60 বছর 70 বছর 10 বছর 20 বছর আল্লাহর অক্সিজেন ব্যবহার করতেছি, একটা টাকাও দিই নাই। যদি অক্সিজেন ব্যবহার যদি বিল দেওয়া লাগতো, তাহলে কোনোদিনও গরুর গোশত কপালে জুটতো না, শাক পাতা খেয়ে থাকা লাগতো, ভাত কপালে জুটতো না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এত কিছু দিয়ে আল্লাহ তাআলা কি অন্যায় করছে রে ভাই? কথা কয় না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে বানাইছেন, এত কিছু দিয়ে রাখছেন, সামান্য সময় সুযোগ কখন যেন আজরাইল এসে যায়। কি নাকি আপনাদের সাথে কারো চুক্তি হয়েছে, হ্যাঁ, আজরাইলের সাথে, যে আমার বাড়িতে 10 বছর আসতে পারবে না? আমি চুক্তি হয়েছে আমার সাথে, এবং আমি হুমকি দিয়ে বলছি, 10 বছর আগে যদি আমার বাড়িতে ইসরাইল যদি আসে, তাহলে তার করুণ পরিণতি ভোগ করতে হবে, হরতাল করব। এমন কোন চুক্তি মুক্তি হয়েছে নাকি ভাই? কোনো কিছু চলবে না। সবচেয়ে খারাপ যেটা, এটাও থাকতে পারে নাই, সবচেয়ে ভালো যিনি তিনিও থাকতে পারেন নাই। আমার আপনার কোনো বেলই নেই। কথা হয় না? এই জন্য তওবা করে এখন থেকে ভালো হওয়া দরকার। হ্যাঁ, সামনে রমজান আসতেছে, রমজান মাসে রোজা রাখবো। এই 31st নাইট নাকি ঘোড়ার ডিম আসতেছে, এটা মুসলমানের না। কথা হয় না? জানুস থেকে জানুয়ারি, এটা হলো খ্রিস্টানদের দেবতা, 2 মাথাওয়ালা, বুঝলেন না? পিছনের মাথার দিকে রাত 12টা পর্যন্ত থাকে। তোমার কারণে আজকে রাতটা পাইছি, তুমি আমাকে ক্ষুধা, তুমি আমাকে সব, তুমি আমাকে দেবতা। যে রাত পার হয় তখন সামনের মাথার কাছে এসে কয় সামনের বছর যেন ভালো থাকে, দোয়া করে। এটা এই জন্য ওরা 31st নাইট পালন করে। ইংরেজরা, এই খ্রিস্টানরা, ওরা নিজের ধর্মের ওই দেবতার এখানকার কাকুতি মিনতি করে। এটা কি মুসলমানের সাথে কোনো সম্পর্ক আছে? অতএব কোন মুসলমানের ছেলে, কোন মুসলমানের মেয়ে, কোন মুসলমান, কোন হাজির বাচ্চা কখনো এই 31st নাইট পালন করতে পারে না। আল্লাহ আমাদেরকে নিজস্ব সংস্কৃতি দিয়েছেন, অতএব আমরা একটা বছর পাবো, খুশি। এ ভাই, নতুন বছর আসবে, খুশি। 1 বছর যে মাইনাস হয়ে গেল, আমি যে কবরের দিকে 1 বছর আগায় গেছি, চিন্তা করার দরকার না? কথা বলে না? একটা বছরের মধ্যে কত আমল করছি খারাপ, মিথ্যা কথা কত জায়গায় বলছি, সকালে এক কথা, বিকালে আর এক কথা। এই সময় সুযোগ, এই জায়গাটা একটা বছর আমাদের পাপের সাক্ষী হয়ে আছে। কথা কয় না? তাহলে আমাদের অনুতপ্ত হওয়া দরকার না? এই জন্য আপনারা মানুষ কম হন বেশি হন, এটার আমার কোনো পরোয়া নাই। আমি কিন্তু বড় মাহফিলের বয়ানি করে দিয়েছি। কথা কয় না? আল্লাহর মেহরবানি, 2 জন 3 জন 5 জন নিয়ে বয়ান করছে। 30 বছর তো আবার 10 20 30 50 60 80 লক্ষ মানুষের সামনে আল্লাহ বয়ান করার তৌফিক দিয়েছেন। না, আমাদের বাংলাদেশে কয়েক জায়গায় বেশি মানুষ হয়, তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হয় বাংলাদেশে চরমোনাইতে। কোথায়? চরমোনাইতে হয়। বিশ্ব ইজতেমায় 350 একর জমিতে, সেখানে যদি 30 লাখ হয়, ওখানে হলো 950 একর, তাহলে কতটুকু হবে? 5000 তো কমই হবে নাকি? ওখানে গেলেই তো বয়ান করতে দেয়।
বুঝলেন? আবার একটা আছে গহরডাঙ্গা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ মাদ্রাসা, 3 দিনের শেষের দিন আমার থাকাই লাগে, কমপক্ষে 20-25 হাজার শুধু আলেম ওলামাই থাকে সামনে। রসুলপুর একটা আছে রাজবাড়ি, অন্ধ হাফেজ সাহেব, হ্যাঁ হাফেজ ছিলেন দোসর আমার, ওখানে 3 দিন ব্যাপী ইজতেমা হয়। ওখানে শেষে আপনাকেও গফরগাঁও 3 দিন ব্যাপী ঘাগরা ইজতেমা হয়, ওখানে অনেক বছর ধরে আমি থাকি, এবছরও ছিলাম। লক্ষ লক্ষ মানুষ, তাতে কি হয়েছে? লক্ষ লক্ষ হইলেই কি আমি জান্নাতি হয়ে যাবো? না। কম হইলেই কি আমার বদনাম? না। মনে করি এত বড় বক্তা আনছে বলে বেড়া মানুষটাই কিছু নাই, যা ভাই। এক এলাকায় 2 মাহফিল, যাই হোক আল্লাহ তাআলা যাদেরকে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেন। এই যুবকরা যে উদ্দেশ্য নিয়ে মাহফিল করছে এই উদ্দেশ্য যেন আল্লাহ পুরো করে দেন। প্রত্যেক বছরে যেন এখানে একটা বড় মাহফিল হয়, কিয়ামত পর্যন্ত যেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম চোখে পানিওয়ালা বুজুর্গ দিয়ে এই মাহফিল পরিচালিত হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমাদের মুরব্বী সভাপতি সাহেব উনি কিছু কথা বলে দোয়া করে দিক। আপনি কিছু করবেন না? হলো আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, আমি এই গভীর রাতের জন্য একটু অপেক্ষা করছিলাম। রাত 12টা হয়ে গেছে না? 12:30 হয়ে গেছে, অনেক হয়ে গেছে। বুঝলেন? 3টি হাদিস আছে। কয়টা? এক হাদিস আছে বুখারীতে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন চলে যায় আল্লাহ তাআলা তখন নিকটতম আসমানে এসে ডাকতে থাকেন, বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো ক্ষমা প্রার্থী গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর এক হাদিস আছে সহিহ হাদিস, যখন রাতের অর্ধেক চলে যায় আল্লাহ তাআলা তখন বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আর এক হাদিস আছে যখন শেষটা 3 ভাগের 2 ভাগ চলে যায় আল্লাহ তাআলা তখন আবেগ নিয়ে ডাকতে থাকেন বান্দাবান্দিরা আর কত ঘুমাবো, আমারে বলো আমি তোমার ডাক কবুল করে নিব। আমরা মসজিদে যাই 5 ওয়াক্ত, কাকে পাইতে যাই বলেন না ভাই? আল্লাহকে পাইতে যাই। আমরা মসজিদে 5 ওয়াক্ত আল্লাহকে পাইতে যাই, কিন্তু আল্লাহ তাআলা এই সময় মানুষদের কাছে আসেন মানুষকে ডাকতে। আল্লাহ তাআলাকে পাইতে যাই, সেখানে আল্লাহ তাআলা এখন কাছে এসে আমাদের ডাকতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। দোয়া করার আগে ইস্তেগফার করে গুনার ময়লা পরিষ্কার করে নিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেক যুবকরা আশা নিয়ে মাহফিল করছে, অনেকেই দোয়া চেয়েছেন, অনেকেই দোয়ার হক রাখেন, অনেকেই দোয়ার আশা রাখেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের আজকে সভাপতি সাহেব হযরত তার আহলিয়া মুহতারামা যার সাথে জীবন কাটাইছে দীর্ঘ সময়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আল্লাহ তাআলা সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতার নিয়ামত নসিব করে দেন। বিস্তরে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলার দরবারে আমরা হাত উঠাবো সিনা বরাবর, কোন বরাবর বলেন, এবং হাতের তালু থাকবে আসমানের দিকে এবং চেহারার দিকে। এরপরে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হবে, এরপরে দরুদ ও সালাম হবে, এরপর নিজের অক্ষমতা নিজেরটা পেশ করবে, এরপরে আল্লাহ তাআলার কাছে চাইবে, তাড়াহুড়া করবে না এবং গুনার দোয়া করবে না। এরপরে আবার দরুদ শরীফ পড়ে আল্লাহর প্রশংসা করে আমিন আমিন বলে দরুদ শরীফ পড়ে শেষ করবে। বুঝলেন?
এটা হলো দোয়ার নিয়ম। 11টা সুন্নত আছে দোয়ার মধ্যে। তো আমরা যাওয়ার আগ দিয়ে ছোট্ট 3টি আমল আমরা নিয়ত করে নেই, এই 3টা আমল অবশ্যই করবো না ইনশাআল্লাহ। 1 নম্বর, সহি করে আগে আগে বেশি বেশি সালাম দিব। কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল মুসলিম পুরুষ সব মুসলিম পুরুষকে দিতে পারে, সব মুসলিম মহিলা সব মুসলিম মহিলাকে দিতে পারে। যাদের সাথে বিবাহ হারাম এমন নারী পুরুষ একে অপরকে দিতে পারে, কথা যায় না। যাদের সাথে বিবাহ জায়েজ, যুবক যুবতী হলে সালাম দিতে পারবে না, কারণ সালাম দিলে কালাম হবে, পেঁচ লেগে যাবে, শেষে গন্ডগোল লেগে যাবে, কথা কয় না। শেষে লিখতে হবে মতিউর রহমান রেন্টুর মতো আমার ফাঁসি চাই। তো যদি এরকম হইতো আরো কত কিছু কইতাম, আচ্ছা কইলাম না, থাক, নিয়ত করে নেই। তাহলে এটা 1 নম্বর। এটা নম্বর 2, যে কোনো কাজকে, উন্নত মানের কাজে ডাইনকে প্রাধান্য দিব। কিসেকে প্রাধান্য দিব বলেন না? যখন জামা কাপড় পরিধান করব, তখন এই শোনেন, যখন জামা কাপড় পরিধান করব তখন ডাইন হাত ডাইন পা আগে, এই শোনেন না, 2 নম্বর সুন্নত কইতেছি। যখন জামা কাপড় পরিধান করব কোনো কিছু, তখন ডাইন পা ডাইন হাত আগে ঢুকাবো, আর যখন খুলবো বাম পা বাম হাত আগে খুলবো। মসজিদে যাওয়ার সময় ডাইন পা, বাড়িতে ওঠার সময় ডাইন পা, উপরে ওঠার সময় ডাইন পা, গাড়িতে ওঠার সময় ডাইন পা, কথা কয় না। বাথরুম থেকে বের হওয়ার সময় ডাইন পা। মনে থাকবে ইনশাআল্লাহ? কয়টা হইলো বলেন? 2টা। নম্বর 3, বেশি বেশি আল্লাহর জিকির করবো। কার জিকির বলেন? না মার্কার জিকির। মার্কার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, নির্বাচন দিয়ে দাও, মানে নির্বাচন হলেই ওরা পাইছে গেল। উনি বাবারে মাঠ পাট, না কত সহজ নির্বাচন, এখন নির্বাচন হয়ে গেছে, কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, এখন আগে সংস্কার হতে হবে, মাইন্ডসেট এটা পরিবর্তন হতে হবে। আল্লাহর বিধানের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে অগ্রসর হতে চাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? ইনশাআল্লাহ কোনো এদিক ওদিক চলবে না, ব্রিটিশের আইন চলবে না, পাকিস্তানের আইন চলবে না, দিল্লিরটা চলবে। ব্রিটিশ আমাদের দেওয়ার মৌলবীরা যেই গুতা দিছে রে ভাই, 190 বছর পিটায় পুটায় 53,000 আলেমদের রক্তের বিনিময় ব্রিটিশ ঝাড়ু দিয়ে তাদের ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আসছে পাকিস্তান শয়তান, এরপরে আমাদের উলামায়ে কেরামের আছে অনেক অবদান, যদিও আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়, কথা কয় না? এ ভাই বলেন তো, আপনাদের এই যে আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুল রশিদ তর্কবাগীশ, এরা কি জেনারেল শিক্ষিত ছিল? দেওবন্দি আলেম ছিল, কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে আসতেছে 24 যা আমাদের মাদ্রাসার কত আলেম আর ছাত্র শহীদ হয়েছে দেখেন গা, তাহলে আলেমুলামারা সবসময় আপনাকে আপন। উম্মতের দুর্দিনে সবচেয়ে নিঃস্বার্থ ভাবে যারা উম্মতের পাশে দাঁড়ায় দুর্দিনে মুসিবতের সময়, ওরা হলেন হযরত উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? আমাদের খালাম চলে যাওয়ার পরে কি যে রেজাল্ট, পানি দিয়ে আমাকে মারিয়ে শেষ করে ফেলবে, দেখা গেল উল্টা অ্যাকশন করে দেয় না। পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের নেতৃত্বের টাকা দিয়ে সব বিতরণ করে ওদের বিপদ দূর করার ব্যবস্থা করছে, কথা কয় না? উলামায়ে কেরাম যেই পৃথিবীর ইতিহাসে বেসরকারি ভাবে উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার ছাত্ররা ওরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার কার্য চালাইছে, পৃথিবীর ইতিহাসে নতুন, কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, আর যারা অন্যরা করছে বিভিন্ন সময়, 6 কোটি টাকা কালেকশন করে 1 কোটি টাকা দেয় আর 5 কোটি টাকা ফেরেশতারা খায় ফেলে, এইরকম 2 নম্বরই আল্লাহর মেহরবানি উলামায়ে কেরাম করেন না, কথা বলেন ঠিক না? আমার তাহলে ওদের কথা আনা হয়েছে, ব্রিটিশ বিতাড়িত হয়েছে, পাকিস্তান জুতার বাড়ি খেয়েছে, ইন্ডিয়া লাল কার্ড পেয়েছে, ওরা আমাদেরকে পেঁয়াজ আলু বন্ধ করে শিক্ষা দিতে চেয়েছে, এখন বাপ দেখে দেখে 5 টাকা 10 টাকা কেজিতে দিতে চায়, কয়েকদিন পরে ক্ষুধা ডাকবে, দেবতা বলে পায়ের কাছে শ্রদ্ধা করে বলবে বাবা দাও বাবা দাও, কথা কয় না? আমার দুনিয়ার কেউ অমুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী একজন, তিনি আমার আপনার কে?
কথা কয় না? ওরা হলো আমাকে দেশ দখল করবে, উনি সাহস দেশ দখল করি ওইদিকে আসি। দেখো বাঙালি কি চিজ জানো না তো, কথা কয় না? বাঙালি কি জানো না তো? তোমরা যদি একদিক দিয়ে হামলা শুরু করো, তোমার 7 কন্যা ওই দিক দিয়ে কাশ্মীর শ্রীনগর 24 ঘন্টার ব্যবধানে ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে তোমার মোদির গলিতে আগুন ধরে যাবে। কি বলেন ঠিক না ভাইরা? এই জন্য এখন থেকে যার কাছে যা আছে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিহাদি চেতনা নিয়ে যদি ঘাম দিতে হয় ঘাম দিব, রক্ত যদি দিতে হয় রক্ত দেওয়ার জন্য কারা কারা রেডি আছেন হাত দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দলীয় কারণে খবরদার কারোর বাড়িতে আগুন দেওয়া যাবে না, কারোর গাড়ি ভাঙচুর করা যাবে না। এবং তারা মামলা দিয়েছে, আপনিও মিথ্যা মামলা দিয়ে দিলেন, তাহলে হের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি? কথা তাই না? বরং সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত এটা দেখায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। যদি কেউ অন্যায় করে আইনের হাতে সুপর্দ করবেন, খবরদার নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে কথা কয় না? ইসলাম কি জিনিস যদি বুঝতাম তাহলে আমাকে এই দুর্গতি কোনোদিন হইতো না, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। হ্যাঁ 5 মিনিট ভিত্তি করছি। কি বিষয়? 5 মিনিট পর্দা সম্বন্ধে একটু। ওরে সুবহানাল্লাহ, তো কইই দিছি আমি। মা যদি ভালো হয়, কথা কয় না? হ্যাঁ বলছি না? মা বাবা যদি ভালো হয় সন্তান কি হয় বলেন না? তাহলে সন্তান যদি পর্দাওয়ালি বানাতে চায় তাহলে আম্মুজানদেরকেও পর্দায় থাকতেই হবে, কথা কয় না? মুসলমান মা কখনো বেপর্দা হতে পারে না। হিন্দু মহিলা বেপর্দায় চলে, খ্রিস্টান মেয়েরাও বেপর্দায় চলে, মহিলারা মুসলিম মহিলাও যদি বেপর্দায় চলে, হিন্দু আর এর মধ্যে পার্থক্যটা কোথায় বলেন না? কথা কয় না? এর লজ্জা লাগা দরকার। ওরা যেমন চলে চলুক, মুসলমানের মেয়েরা বউরা কখনো বেপর্দায় চলতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মহিলাদের পর্দার আগে পুরুষদের পর্দা আগে করা লাগবে। আমি বলছি না তো ভাই, ব্যস্ত লাগাইছেন। চাচা তো চাচা, খুব চালাক চাচা, বুঝলেন? মদিনা মদিনা মদিনা, সোনার মদিনা কয় না? হ্যাঁ সোনার মদিনা। 5 মিনিট করতে পারছেন, আরো 5 মিনিট যদি বাইরে যায় আমার কোনো দোষ আছে? মদিনা মুনাওয়ারায় যুবক যাইতেছে রাস্তা দিয়ে, ঠিক ওই রাস্তা দিয়ে বিপরীত সাইড থেকে যুবতী আসতেছে। তখনও পর্দার হুকুম নাজিল হয় নাই, বুঝেন? পর্দার হুকুম নাজিল হয় নাই। এই দিক দিয়ে যুবক যাচ্ছে, ঠিক ওই রাস্তা দিয়ে বিপরীত দিক থেকে যুবতী একটা আসতেছে, একবারে আসমানের তারা পরীর মতো, কথা কয় না? এই মিয়া দুনিয়াতে যে সমস্ত জায়গার মেয়েরা সুন্দরী তার মধ্যে মদিনা মুনাওয়ারা একটা, কথা কয় না? ইরাক একটা, কাশ্মীর একটা, দেওবন্দ আরেকটা, কথা কয় না? বেটা হ্যাঁ তো যাইতেছে। আচ্ছা বলেন, তখন পর্দার হুকুম নাই, তাকাবে না? তাকাইছে তো তাকাইছে, মেয়েটাও আসতেছে, ক্রস করতেছে, এরকম তাকায়, এরকম ও পিছনে যায়, যুবক এদিকে তাকায়, কিন্তু গতি সামনে, যুবকের নজর পিছনে। মেয়েটা ক্রস করে চলে গেছে না? সামনে কি পুকুর নাকি মাইকেল নাকি দেয়াল না পাহাড়, খেয়াল নাই, কথা কয় না? এখন পিছনের দিকে তাকায়, সামনের দিকে যাচ্ছে। সামনে ছিল খেজুর গাছের এই বাগানের দেয়াল, লাগছে ঠাস ঠাস করে লাগছে, নাক ফাইটে রক্ত বাড়ানো শুরু হয়ে গেছে, বুঝেন? কিন্তু রক্ত বাড়ানো যখন হয়েছে, এক হাত দিয়ে ওই যুবক নাক ধরছে, আর এক হাত দিয়ে দৌড়া গিয়ে যুবতীর হাত ধরছে, তোমার জন্যই তো আমার নাকটা ফাইটলো, রক্তটা বাড়াইলো, চলো বিচার হবে, আগে বিচার না হবে তো তোমার সারাসারি নেই। এখন ওকে আই কি করলাম, আই কি করতাম, আরে আমার কি দোষ, আমি কি করছি? তোমার কাছে নাক ফাটছে, কথা কয় না? আল্লাহ নবীর দরবারে হাজির। নবীজি বললেন কি ব্যাপার? সব ঘটনা যখন বলছেন, নবীজি তাবাসসাম, মুস্কি মুস্কি হাসতেছেন। কাহাদি খিজুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার নগদ শাস্তি, এটা অপমান। আল্লাহ নবী কিছুই করেন না, চুপচাপ। কারণ আল্লাহ নবী কি ইচ্ছা করে কিছু বলতে পারেন? এদিক দিয়ে যুবতী কাঁদে, চোখের পানি, আর একদিক দিয়ে
যুবকের নাক দিয়ে রক্ত ঝরতেছে, যুবতীর চোখে পানি, আর যুবকের রক্ত ঝরতেছে, নবীজির চুপ, এটা কি বেশিক্ষণ রাখা যায়? কথা কয় না। আসমান থেকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও কুল্লিল মুমিনিন, হে নবী ঈমানদার পুরুষদেরকে বলে দাও নজর যেন হেফাজত করে, নজর যেন নিচু করে দেয়। কাদেরকে বলছেন আগে বলেন না? পুরুষদেরকে। কেন? ঘটনা কে ঘটাইছে? পুরুষই তো ঘটাইছে। এখন কয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কয় দেখো হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন ওরা যেন গদ্দুল বসর করে, গদ্দুল বসর মানে চোখ নিচু করে দিয়া এবং দৃষ্টি শক্তি নিচু করে দিয়া, লজ্জা স্থান যখন চোখ যখন হেফাজত করবে লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আগে পর্দার হুকুম কাদের বলেন না? পুরুষের। তাহলে আমাদের নজর যদি ঠিক হয়, তাহলে আমাদের সামনে দিয়ে যদি কেউ হাফ ল্যাংটা হয়েও যায় তাকাবো? কথা কয়া যাবে না। ও বেপর্দা হইছে দেখে আপনি কাউ বেপর্দা আমি তাকাবো নাকি? ও হইছে তো 2 নম্বরই করছে, কুকুরনি হইছে, তুমি কেন কুত্তা হইলে তাই আগে বলো। কথা কয়া যাবে না। এই জন্য আমাদের পর্দা আগে করতে হবে। এই জন্য আমি বলছি পুরুষ যদি ভালো হয় নারীরাও ভালো হয়। পুরুষ যদি দেড় বেটারি হয়, স্ত্রীর কথায় ওঠে আর বসে, ওদের কপালে কোনদিন সুখ নাহি জোটে। আমাদের চেতন কামিয়া বাদ দেন। আচ্ছা, এরবা কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী ঈমানদার মহিলাদেরকে বলে দেন ওরা যখন রাস্তা দিয়ে বের হয়, যদি বের হতেই হয়, 1 নম্বর বের হবেই না, হতেই যদি হয় চক্ষুটাকে নিচু করে দিবে, লজ্জা স্থানকে হেফাজত করবে। নজর যখন হেফাজতে থাকবে তখন লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। সকল গন্ডগোলের মূল এই চোখ বেটা বদ। কথা কয় না। এ যুবক, এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। বাংলাদেশে তো 10 লক্ষ অন্ধ আছে। আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানান নাই, চোখ দিয়েছেন। চোখ দিয়েছেন দেখেই অন্য নারীর দিকে তাকাতে হবে। তোমার চোখ অন্ধ হতে সময় লাগবে না। দুনিয়াতে যদি অন্ধ না হয়, আখিরাতে জাহান্নামের আগুন ভিতরে ঢোকানো হবে। কথা কয় না। এই জন্য পর্দা পুরুষের উপরে ফরজ, নারীর উপরে জায়েজ নাই নাকি? নারীর উপরেও ফরজ। আল্লাহ তাআলা মানার তৌফিক দিয়ে দেন।